বন্ধুরা, এক কোটিপতি মেয়ে যে হাসপাতাল বানানোর স্বপ্ন নিয়ে গ্রামে পা রেখেছিল, সেই মেয়ে এক গরিব ছেলের সঙ্গে যা করেছিল, সেই পুরো সত্যি উন্মোচিত হওয়ার পর গোটা গ্রামের চোখ ভিজে উঠল অশ্রুতে, আর প্রত্যেকের হৃদয় এক অদ্ভুত আবেগে ভরে গেল। বন্ধুরা, এই অসাধারণ মন ছুঁয়ে যাওয়া গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এমন হৃদয়স্পর্শী গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এটি কানপুরের এক অবিস্মরণীয় সত্যি গল্প। বন্ধুরা, সেই সকালে কানপুরের কাছে অবস্থিত ছোট্ট গ্রামে এমন এক ঘটনা ঘটে গেল, যা সেখানকার প্রতিটি মানুষকে তাদের অন্তর পর্যন্ত নাড়িয়ে দিল। ধুলোমাখা রাস্তায় হঠাৎ করে দামি কালো গাড়ির একটা কাফেলা এসে থেমে গেল, এবং সেখান থেকে নেমে এলো এমন একটি মেয়ে, যার এক ঝলক দেখার জন্য মানুষজন সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। গ্রামের বাচ্চারা দূরে দাঁড়িয়ে সেই গাড়িগুলোকে এমনভাবে দেখছিল যেন কোনো সিনেমার দৃশ্য তাদের সামনে নেমে এসেছে। বুড়োরা ধীরে ধীরে কাছে এগিয়ে এসে দেখতে শুরু করল। মহিলারা তাদের নিজের নিজের ঘর থেকে উঁকি দিয়ে দেখতে লাগল। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত বড় গাড়িতে কে এসেছে? তখনই গাড়ির দরজা খুলল এবং বাইরে নেমে এলো রিয়া শর্মা, একটি নাম যা শহরে কোটি কোটি টাকার কোম্পানি চালানোর জন্য সুপরিচিত ছিল। রিয়ার চালে আত্মবিশ্বাস ঝলমল করছিল, তার পোশাকে রব ছিল এবং তার মুখে এমন এক ঠান্ডা ভাব ছিল যা বলে দিচ্ছিল যে সে এই ভিড় থেকে সম্পূর্ণ আলাদা। তার সাথে কিছু অফিসার এবং ইঞ্জিনিয়ারও ছিল, যারা ম্যাপ এবং ফাইল নিয়ে দাঁড়িয়েছিল। অল্পক্ষণের মধ্যেই গ্রামে খবর ছড়িয়ে গেল যে এখানে একটা বড় হাসপাতাল বানানো হবে এবং এই মেয়েটি সেই কাজের জন্য এসেছে। গ্রামবাসীদের মুখে খুশির এক নতুন আলো ফুঁকে উঠল। কেউ বলছিল এখন চিকিৎসার জন্য শহরে ছুটতে হবে না, তো কেউ বলছিল এখন গ্রামের ভাগ্য বদলে যাবে। প্রত্যেকে আশায় ভরপুর ছিল, যেন জীবন প্রথমবার তাদের হেসে দেখেছে। সেই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল রাহুল মিশ্র, সাধারণ পোশাকে, ধুলো মাখা মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত চমক। সে সকাল থেকে মজুরি করছিল, যাতে সন্ধ্যা নাগাদ কিছু টাকা কামিয়ে তার অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে পারে। রাহুল তার কাজে লেগেছিল। সে বস্তা তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখছিল। ঘাম তার মুখ থেকে ঝরছিল, কিন্তু সে থামতে শেখেনি। তার মনে শুধু একটাই চিন্তা ছিল, মাকে বাঁচাতে হবে। সে জানত যে যদি টাকা না জোগাড় হয়, তাহলে সে তার মাকে হারাতে পারে। ঠিক সেই সময় সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে রিয়া দাঁড়িয়েছিল। তার মন তার কাজে ছিল, এবং হঠাৎ সে রিয়ার সাথে হালকা ধাক্কা খেয়ে গেল। শুধু এই এক মুহূর্তটাই পুরো গল্পকে মোড় দিয়ে দিল। আশপাশে দাঁড়ানো মানুষ একদম চুপ হয়ে গেল, যেন কোনো ঝড়ের অপেক্ষা করছিল। রিয়া তাকে এমনভাবে দেখল যেন সে কোনো খুব বড় অপরাধ করে ফেলেছে। তার চোখে রাগ এবং ঘৃণা স্পষ্ট ঝলকাচ্ছিল। দেখে চলতে পারো না? তার গলা জোরালো এবং কঠোর ছিল। রাহুল তাড়াতাড়ি পিছিয়ে গেল এবং মাথা নিচু করে বলল, মাপ করুন ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিন্তু তার কথা শেষও হয়নি যে রিয়া তাকে মাঝপথেই থামিয়ে দিল। তোমার মতো লোকেরাই এই দেশকে পিছিয়ে টেনে ধরে। সে সবার সামনে উঁচু গলায় বলল, না তহজিব, না জিম্মেদারি, শুধু যেখানে মন চায় ধাক্কা খেয়ে যাও। তার কথাগুলো হাওয়ায় যায়নি, সোজা রাহুলের হৃদয়ে ঢুকে গেল। ভিড়ে দাঁড়ানো মানুষ চুপ ছিল, কিন্তু প্রত্যেকেই সেই অপমান অনুভব করছিল। কিছু মানুষের মুখে রাগ ছিল, কারো মুখে দুঃখ, কিন্তু কেউ কিছু বলল না, কারণ সামনে দাঁড়ানো মেয়েটি শুধু ধনী নয়, সে ক্ষমতাবানও ছিল। রাহুল কিছু বলল না। সে শুধু এক মুহূর্তের জন্য রিয়ার চোখের দিকে তাকাল এবং তারপর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার পা ভারী ছিল, কিন্তু হৃদয়ে তার চেয়েও বেশি ভারী ছিল। সেই মুহূর্তে তার মনে হল যেন তার গরিবী সবার সামনে নগ্ন করে দেওয়া হয়েছে। সন্ধ্যায় যখন রাহুল তার ছোট্ট বাড়িতে পৌঁছল, তখন সেখানে তার মা গঙ্গা দেবী খাটে শুয়ে কাশছিল। তাদের শ্বাস দ্রুত চলছিল এবং মুখ দুঃখে ভরা ছিল। রাহুল ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি পানি দিল এবং তাদের পাশে বসে গেল। মা, কেমন আছো? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। গঙ্গা দেবী হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি বেটা। কিন্তু তাদের চোখ সত্যি বলছিল সে ঠিক ছিল না, এবং রাহুল এটা জানত। ডাক্তার আগেই বলে দিয়েছিল যে যদি তাড়াতাড়ি চিকিৎসা না হয় তাহলে অবস্থা খারাপ হতে পারে। কিন্তু চিকিৎসার জন্য টাকা দরকার ছিল, এবং রাহুলের কাছে টাকা ছিল না।
সে যতটা কামিয়েছিল সব ওষুধ এবং বাড়ির খরচে শেষ হয়ে গিয়েছিল। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ল, তখনও রাহুলের চোখে ঘুম আসছিল না। সে ছাদে বসে আকাশ দেখছিল এবং ভগবানের কাছে প্রার্থনা করছিল, ভগবান, আমার মাকে বাঁচিয়ে দাও, আমি যা খুশি করব। তার চোখ থেকে চোখের জল বয়ে যাচ্ছিল, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। এদিকে রিয়া শর্মা তার গেস্ট হাউসে বসেছিল। তার সামনে ফাইল ছিল, রিপোর্ট ছিল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। তার বারবার সেই দৃশ্য মনে পড়ছিল, রাহুলের নিচু হয়ে যাওয়া মুখ, তার চুপচাপ থাকা এবং তার চোখে লুকানো দুঃখ। সে নিজেকে বলল যে এসবের কোনো মানে নেই, সে এখানে একটা প্রজেক্টের জন্য এসেছে, আবেগের জন্য নয়। কিন্তু হৃদয় মানছিল না। প্রথমবার তার মনে হলো যে হয়তো সে কারো সাথে একটু বেশি কঠোর ব্যবহার করে ফেলেছে। পরের সকালে রাহুল ধীরে ধীরে মায়ের হাত ধরল এবং বলল, মা, আজ আমি যা খুশি করে টাকা নিয়ে আসব। গঙ্গাদেবী হালকা হাসি দিল এবং বলল, বেটা, নিজেকে এত ক্লান্ত করো না, ভগবান সব ঠিক করে দেবে। রাহুল মাথা নাড়ল, কিন্তু তার চোখ বলছিল যে সে সত্যি বুঝে গেছে সময় তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। বাড়ি থেকে বেরোনোর আগে সে বাকি ওষুধ মাকে দিল এবং সে কয়েক মুহূর্তের জন্য দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক প্রার্থনা ছিল, কিন্তু শব্দ ছিল না। তারপর সে নিজেকে সামলাল এবং দ্রুত পায়ে কাজের জায়গার দিকে চলল। কাজের জায়গায় আজ আগের চেয়ে বেশি হইচই ছিল, কারণ হাসপাতালের কাজ দ্রুত শুরু হয়ে গিয়েছিল। মেশিন চলছিল এবং অফিসাররা এদিক ওদিক নির্দেশ দিচ্ছিল। রাহুল কারো সাথে কথা না বলে কাজ ধরে নিল এবং সিমেন্টের বস্তা তুলতে লাগল। তার হাতে ব্যথা ছিল, কিন্তু সে তা উপেক্ষা করে দিল। প্রত্যেক বস্তা তোলার সময় তার মাথায় শুধু মায়ের মুখ ঘুরছিল। কিছুক্ষণ পর রিয়া শর্মাও সেখানে পৌঁছাল এবং তার সাথে সেই অফিসার এবং ইঞ্জিনিয়ার ছিল। সে একবার পুরো কাজে চোখ বুলাল, কিন্তু তার চোখ তাড়াতাড়ি রাহুলের ওপর এসে থেমে গেল। সে রোদে ঘামে ভিজে লাগাতার কাজ করছিল। রিয়া নিজেকে অন্যদিকে দেখতে বাধ্য করল, কিন্তু তার মন বারবার সেই দিকেই ফিরে আসছিল। হয়তো প্রথমবার তার মনে হচ্ছিল যে কারো চুপ থাকাও অনেক কিছু বলে। দুপুরের রোদ প্রখর হয়ে উঠেছিল এবং বাকি মজুররা কিছুক্ষণের জন্য ছায়ায় বসে পড়েছিল। কিন্তু রাহুল তখনও কাজ করছিল। তখনই এক বুড়ো মজুর বলল, আরে বেটা, একটু আরাম করে নাও, শরীরও তো দরকার। রাহুল হালকা হাসির সাথে উত্তর দিল, কাকা, এখন শরীর নয়, বাড়ি দরকার। তার এই কথায় এক গভীর সত্য ছিল, যা শুনে সেখানে দাঁড়ানো কিছু মানুষ চুপ হয়ে গেল। রিয়াও এই কথা শুনল এবং তার মুখে চিন্তা উঠে এলো। খাওয়ার সময় মজুররা তাদের নিজের নিজের ডিব্বা নিয়ে বসে গেল, কিন্তু রাহুলের কাছে শুধু দুটো শুকনো লুটি ছিল। সে যেই খাওয়ার জন্য হাত বাড়ালো, তার চোখ পাশে বসা এক বুড়ো মানুষের উপর পড়ল, যে খিদের জন্য অন্যদের দিকে তাকাচ্ছিল। রাহুল কিছু না ভেবে তার একটা রুটি তাকে দিয়ে দিল এবং নিজে পানি খেয়ে বসে গেল। বুড়োর চোখে চোখের জল এসে গেল এবং সে তাকে দোয়া দিল। এসব দূরে দাঁড়িয়ে রিয়া দেখছিল এবং এবার তার মুখে স্পষ্ট অবাক ভাব ছিল। দুপুরের পর কাজ আবার শুরু হলো এবং রাহুল এক উঁচু স্তূপ থেকে বস্তা নামাচ্ছিল। হঠাৎ একটা ভারী বস্তা দ্রুত নিচে সরে যেতে লাগল এবং ঠিক নিচে রিয়া দাঁড়িয়েছিল। তার বিপদের আঁচও ছিল না, কিন্তু রাহুল এটা দেখে ফেলল। সে তাড়াতাড়ি দৌড়াল এবং কিছু না ভেবে তাকে জোরে পিছনে টেনে নিল। পরের মুহূর্তেই বস্তা মাটিতে পড়ে গেল এবং জোরালো আওয়াজ হল। আশপাশে দাঁড়ানো মানুষ ঘাবড়ে গেল এবং কয়েক মুহূর্তের জন্য সব শান্ত হয়ে গেল। রাহুল ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন?" তার শ্বাস দ্রুত চলছিল এবং মুখে চিন্তা স্পষ্ট ছিল, কিন্তু রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, নিজের সীমায় থাকো, আমাকে বাঁচানোর দরকার ছিল না। তার কথাগুলো আবার কঠোর ছিল, কিন্তু এবার তাতে আগের মতো আত্মবিশ্বাস ছিল না। আশপাশে দাঁড়ানো মানুষ এটা শুনে অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু রাহুল কিছু বলল না। সে মাথা নিচু করে নিল এবং আবার তার কাজে লেগে গেল। এবার রিয়া নিজেকে স্বাভাবিক করতে পারল না, কারণ তার মনে হচ্ছিল যে সে আবার সেই একই ভুল করেছে। সে দূর থেকে রাহুলকে দেখল, যে কিছু না বলে আবার বস্তা তুলতে শুরু করেছে। তার মুখে কোনো রাগ ছিল না, শুধু এক গভীর ক্লান্তি ছিল। রিয়ার প্রথমবার মনে হল যে হয়তো সে তাকে পুরোপুরি ভুল বুঝেছে। তার মনে এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়ে গিয়েছিল। সন্ধে হতে হতেই মজুরি বিতরণের সময় এলো এবং রাহুল আশা নিয়ে এগিয়ে গেল। কিন্তু ঠিকাদার বলল যে আজ তাকে পুরো টাকা দেওয়া হবে না, কারণ সে কিছুটা দেরিতে এসেছে। রাহুল বোঝানোর চেষ্টা করল, কিন্তু কেউ তার কথা শুনল না। তার হাতে যত টাকা এলো
তা দেখে তার হৃদয় বসে গেল। এই টাকা তার মায়ের চিকিৎসার জন্য খুব কম ছিল। সে চুপচাপ টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। রাস্তায় সে সোজা ওষুধের দোকানে পৌঁছাল এবং দোকানদারকে বলল, ভাইয়া, মায়ের অবস্থা খুব খারাপ, আজ পুরো ওষুধ দাও। দোকানদার টাকা গুনল এবং বলল যে এতেও অর্ধেক ওষুধই পাবে। শেষমেশ সে অর্ধেক ওষুধ নিল এবং ভারী মনে বাইরে বেরিয়ে গেল। তার চোখে চোখের জল ছিল। বাড়ি পৌঁছতেই সে দেখল যে মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তাদের শ্বাস ভেঙে যাচ্ছিল এবং কাশি লাগাতার বাড়ছিল। রাহুল ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি তাদের পাশে বসে গেল। সে পানি খাওয়ালো, ওষুধ দিল এবং তাদের মাথায় হাত বুলাতে লাগল। কিন্তু এবার তার কাছে স্পষ্ট লাগছিল যে পরিস্থিতি তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। পাড়ার মহিলারাও এসে গিয়েছিল এবং তারা অবস্থা দেখে বলল যে এখন হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। রাহুল তাদের কথা শুনল, কিন্তু তার কাছে উত্তর ছিল না। সে ধীরে ধীরে বলল, আমি নিয়ে যাব তো কিভাবে নিয়ে যাব? এটা শুনে সবাই চুপ হয়ে গেল। প্রত্যেকের মুখে অসহায়তা ছিল। রাত হতে হতে বাড়িতে নীরবতা ছড়িয়ে গেল, কিন্তু রাহুলের চোখে ঘুম আসছিল না। সে মায়ের পাশে বসে রইল এবং বারবার ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। সে প্রতি মুহূর্তে ভয় পাচ্ছিল যে কোথাও মা তাকে ছেড়ে চলে না যায়। সেই রাতে সে প্রথমবার নিজেকে পুরোপুরি দুর্বল মনে করল। এদিকে রিয়া শর্মা তার ঘরে বসেছিল, কিন্তু তারও ঘুম আসছিল না। তার মাথায় বারবার সেই দৃশ্য ঘুরছিল, রাহুলের ত্যাগ, তার চুপ থাকা এবং তার মানবতা। সে নিজেকে প্রশ্ন করল যে সে কি সঠিক করেছে। তার হৃদয়ে প্রথমবার অনুশোচনা জেগে উঠল, যা তাকে শান্তিতে বসতে দিচ্ছিল না। সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে গেল যে রাহুলের মায়ের অবস্থা খুব খারাপ। মানুষ তার বাড়ির বাইরে জড়ো হতে লাগল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। রাহুল দরজায় বসেছিল, মাথা নিচু করে, যেন জীবনের কাছে হেরে গেছে। তার চোখে এখন আশা ছিল না, শুধু ভয় বেঁচে ছিল। ঠিক সেই সময় দূর থেকে একটা সাদা গাড়ি গ্রামের দিকে আসতে দেখা গেল। গাড়ি ধীরে ধীরে রাহুলের বাড়ির সামনে এসে থামল এবং পুরো গ্রামের নজর সেটার উপরই আটকে গেল। কিছু মানুষ ফিসফিস করছিল, কেউ শুধু চুপচাপ দেখছিল। রিয়া কয়েক মুহূর্ত গাড়ির ভিতর বসে রইল, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর সে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে দরজা খুলে বাইরে নেমে এলো। যেই সে পা এগিয়েছে এবং দেখেছে দেওয়াল থেকে মাটি খসে পড়ছে এবং ছাদ বিভিন্ন জায়গায় দুর্বল লাগছে, সে প্রথমবার এত কাছ থেকে গরিবই দেখেছে। তার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে লাগল। প্রত্যেক জিনিস তাকে প্রশ্নের মতো বিঁধছিল। এটাই কি সেই দুনিয়া যাকে সে গতকাল পর্যন্ত উপেক্ষা করেছে? ভিতর থেকে কাশির জোরালো আওয়াজ আসছিল, যা সোজা হৃদয়ে চিরে দিচ্ছিল। রিয়া ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে পা রাখল। এক কোণায় খাটে শুয়ে গঙ্গাদেবী শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করছিল। তাদের পাশে বসে রাহুল তাদের মাথায় হাত বুলাচ্ছিল। সেই দৃশ্যে এত দুঃখ ছিল যে শব্দ ছোট হয়ে যাচ্ছিল। রাহুল যেই রিয়াকে দেখল, সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সেই মেয়েটি তার বাড়ি পর্যন্ত এসেছে, যে তাকে সবার সামনে অপমানিত করেছে। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু সে কিছু বলল না। সে শুধু দাঁড়িয়ে রইল, যেন বুঝতে পারছে না যে এটা স্বপ্ন নাকি সত্যি। সেই মুহূর্তে তার আত্মসম্মান এবং তার বাধ্যতা দুটোই মুখোমুখি দাঁড়িয়েছিল। রিয়া ধীরে ধীরে ভিতরে এলো এবং গঙ্গাদেবীকে দেখল। তাদের অবস্থা দেখে তার মুখের রং উড়ে গেল। সে কখনো এত অসহায়তা এত কাছ থেকে দেখেনি। তার চোখে পানি এসে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করল, এদের অবস্থা কবে থেকে এমন? তার গলা এখন আগের মতো কঠোর ছিল না, বরং তাতে দুঃখ ঝলকাচ্ছিল। রাহুল ধীর গলায় বলল, অনেকদিন ধরে। ডাক্তার বলে দিয়েছে যে চিকিৎসা জরুরি, কিন্তু তার কথা অসম্পূর্ণ রয়ে গেল। সে জানত যে আর কথা বলার দরকার নেই, কারণ গরিবই নিজেই সব বলে দেয়। রিয়া চারদিকে তাকালো এবং প্রথমবার তার নিজের কথার ভার অনুভব করল। তখনই গঙ্গাদেবী কমজোর গলায় জিজ্ঞাসা করল, বেটা, এ কে? রাহুল ধীরে ধীরে বলল, মা, এই সেই যে গ্রামে হাসপাতাল বানাচ্ছে। এটা শুনেই গঙ্গাদেবী কাঁপা হাত জোড় করে বলল, বেটি, ভগবান তোমাকে খুশি রাখুক। তাদের গলায় দুঃখ ছিল, কিন্তু আশীর্বাদ সত্যি ছিল। রিয়া এটা দেখে ভিতর থেকে কেঁপে উঠল। রিয়া তাড়াতাড়ি তাদের হাত ধরে নিল এবং বলল, আপনি এমন করবেন না, আমি এর যোগ্য নই। তার চোখ থেকে চোখের জল বেরিয়ে এসেছিল। তার বুঝতে পারছিল না যে সে কি বলবে, কিভাবে বলবে। যে বাড়িতে নিজের চিকিৎসার টাকা নেই, সেই মানুষ তাকে দোয়া দিচ্ছে,
এটা তার জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল। রাহুল এসব দেখছিল, কিন্তু সে কিছু বলল না। তার হৃদয়ে তখনও দুঃখ ছিল, কিন্তু সে মানুষ ছিল, তাই কাউকে ভেঙে পড়তে দেখে সে খুশি হতে পারত না। সে শুধু এতটুকু বলল, মায়ের অবস্থা খুব খারাপ, যদি তাড়াতাড়ি কিছু না হয় তাহলে। তার গলা ভরে গেল। সেই মুহূর্তে এক ছেলের অসহায়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। রিয়া দেরি না করে তার ফোন বের করল এবং তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে লাগল। তার গলা এখন একটা আদেশ দেওয়া ব্যবসায় মহিলার নয়, বরং এক উদ্বিগ্ন মানুষের ছিল। সে প্রত্যেক জরুরি কল করল, প্রত্যেক যোগাযোগ ব্যবহার করল। প্রথমবার সে তার টাকা এবং ক্ষমতার সঠিক অর্থ বুঝতে পারছিল, কারো জীবন বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে গেল এবং গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। রাহুল তার মাকে তুলে বাইরে নিয়ে এলো এবং রিয়া তার সাথে দাঁড়িয়েছিল। সে এখন দূরে দাঁড়িয়ে দেখা মানুষ নয়, বরং সেই দুঃখের অংশ হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা এসব দেখে অবাক হয়ে গিয়েছিল। এই সেই মেয়ে যে গতকাল তাকে অপমানিত করেছে। অ্যাম্বুলেন্সের ভিতর রাহুল তার মায়ের হাত ধরে বসেছিল এবং তার চোখ থেকে চোখের জল লাগাতার বয়ে যাচ্ছিল। রিয়া সামনে বসেছিল, কিন্তু তার মাথা নিচু ছিল। সে নিজের সাথে চোখ মেলাতে পারছিল না। তার মনে একটাই কথা ঘুরছিল, যাকে সে নিচু ভেবেছিল সেই আজ তাকে মানবতা শেখাচ্ছে। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিল এবং রাহুল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। তার হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গিয়েছিল, যেন প্রতি মুহূর্তে একটা সিদ্ধান্ত আসছে। রিয়াও সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার ভিতরের ঝড় এখন বাইরে বেরিয়ে আসছিল। সে ধীরে ধীরে রাহুলের কাছে গিয়ে বলল, আমাকে মাফ করে দাও। রাহুল তার দিকে তাকালো। তার চোখে দুঃখ ছিল, কিন্তু ঘৃণা ছিল না। সে শান্ত গলায় বলল, ভুল সবার হয়, ফারাক শুধু এতটুকুই যে কে তা বুঝে নেয়। তার এই কথা রিয়ার হৃদয়ে ঢুকে গেল। সে প্রথমবার নিজেকে ছোট মনে করল এবং এই ছোট হওয়াটা তাকে সত্যির কাছে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো এবং বলল, এখন অবস্থা সামলে গেছে, কিন্তু চিকিৎসা লম্বা চলবে। এটা শুনেই রাহুলের চোখে আশার চমক ফিরে এলো। সে ভগবানকে ধন্যবাদ দিল এবং সেখানেই বসে গেল। রিয়া স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু তার মনে এখন এক নতুন সিদ্ধান্ত জন্ম নিয়েছে। সেই রাতে হাসপাতালের বাইরে বসে রিয়া নিজের কাছে একটা প্রতিজ্ঞা করল। সে ঠিক করল যে সে এখন শুধু অনুশোচনা করবে না, বরং তার ভুল সংশোধন করে দেখাবে। তার বোঝা হয়ে গিয়েছিল যে আসল ধনী হওয়া টাকায় নয়, বরং হৃদয়ে হয়, এবং আজ এই শিক্ষা তাকে এক গরিব ছেলে দিয়েছে। সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে গেল যে রাহুলের মা বেঁচে গেছে। মানুষ খুশি ছিল, কিন্তু যখন তারা দেখল যে রিয়া নিজে সেখানে উপস্থিত, তখন সবাই অবাক হয়ে গেল। এখন সে সেই মেয়ে নয় যে রব দেখাচ্ছিল, তার মুখে এখন বিনয় ছিল। পরের সকালে গ্রামের পরিবেশ আগের মতো ছিল না। প্রত্যেক গলিতে একই আলোচনা ছিল, রাহুলের মা বেঁচে গেছে এবং তাতে সেই কটুপতি মেয়ের হাত আছে। মানুষ ধীরে ধীরে হাসপাতালের দিকে যাচ্ছিল, যেন কোনো আপনজনের খবর নিতে যাচ্ছে। হাওয়ায় এখন ভয় নয়, বরং আশা মিশে গিয়েছিল। রিয়াও সেই ছিল, কিন্তু এবার সে আলাদা ছিল। তার মুখে না কোনো রব ছিল, না কোনো দূরত্ব। সে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মনে হচ্ছিল যেন সেই ভিড়ের অংশ নয়, বরং তার সামনে দাঁড়ানো এক ভুল। তার মন বারবার তাকে সেই মুহূর্তে নিয়ে যাচ্ছিল, যখন সে রাহুলকে অপমান করেছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো এবং তারা বলল যে গঙ্গা দেবীর অবস্থা এখন স্থির। এটা শুনেই সেখানে দাঁড়ানো মানুষের মুখে খুশি এলো। কিছু মানুষ ভগবানের নাম নিল, কেউ স্বস্তির শ্বাস ফেলল। রাহুলের চোখ থেকে চোখের জল বেরিয়ে এলো, কিন্তু এবার এই চোখের জল খুশির ছিল। সে মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ধন্যবাদ ভগবান। রিয়া এসব দেখছিল এবং তার হৃদয়ে এক অদ্ভুত দুঃখ উঠছিল। সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু আজ প্রথমবার তার মনে হল যে সে অনেক কিছু হারিয়েওছে। সে কখনো কারো চোখে এত সত্যি খুশি দেখেনি। তার বোঝা শুরু হয়েছে যে মানুষের আসল দাম কি হয়। গ্রামের কিছু বুড়োরা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের মধ্যে একজন বলল, দেখো সেই ছেলে যে কখনো কারো কাছে অভিযোগ করেনি, আজ ভগবান তার কথা শুনেছে। দ্বিতীয়জন উত্তর দিল, এবং সেই মেয়ে যে তাকে বকেছে সেই আজ তার সাহায্য করছে। এই কথাগুলো ধীরে ধীরে পুরো পরিবেশে ছড়িয়ে পড়তে লাগল। প্রত্যেকে চিন্তায় পড়ে গিয়েছিল। রিয়া ধীরে ধীরে রাহুলের দিকে পা বাড়াল।
তার প্রত্যেক পায়ে দ্বিধা ছিল, যেন সে নিজের সাথে লড়াই করছে। সে রাহুলের সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু কিছু বলতে পারল না। তার শব্দ যেন তার গলায় আটকে গিয়েছিল। রাহুল তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। কয়েক মুহূর্তের নীরবতার পর রিয়া ধীর গলায় বলল, আমাকে তোমাকে কিছু বলতে হবে। তার গলা কাঁপছিল। আশপাশে দাঁড়ানো মানুষ এখন তাদের দিকে তাকাতে লাগল। পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল, যেন প্রত্যেকে অপেক্ষা করছিল যে এখন কি হবে। রিয়া গভীর শ্বাস নিল এবং তারপর সবার সামনে হাত জোর করল। এটা দেখে মানুষ অবাক হয়ে গেল। সে বলল, আমি খুব বড় ভুল করেছি। আমি একজন মানুষকে তার পোশাক এবং অবস্থা দেখে বিচার করে নিয়েছি। তার চোখ থেকে চোখের জল বয়ে যেতে লাগল। এই সেই মেয়ে যে গতকাল পর্যন্ত কারো সামনে মাথা নোয়াত না। সে আরও বলল, যাকে আমি সবার সামনে অপমানিত করেছি, সেই আজ সবচেয়ে বড় মানুষ বেরিয়ে এসেছে। সে আমাকে মানবতা শিখিয়েছে। তার গলা এখন ভেঙে যাচ্ছিল। সেখানে দাঁড়ানো প্রত্যেক মানুষের হৃদয়ে এই কথা ঢুকে যাচ্ছিল। পরিবেশ এতটা আবেগপূর্ণ হয়ে গিয়েছিল যে কেউ কিছু বলতে পারছিল না। তারপর সে রাহুলের দিকে ঘুরল এবং ধীরে ধীরে নোয়াতে লাগল। এটা দেখে সবাই চমকে গেল। সে রাহুলের সামনে মাথা নিচু করে দিল এবং বলল, আমাকে মাফ করে দাও। তার চোখের জল মাটিতে পড়ছিল। সেই মুহূর্তে তার সব অহংকার শেষ হয়ে গিয়েছিল। রাহুল তাড়াতাড়ি তাকে তুলে নিল এবং বলল, আপনি এমন করবেন না, মানুষ ভুল করে। তার গলায় না কোনো রাগ ছিল, না কোনো অভিযোগ। সে শুধু একজন মানুষের মতো কথা বলছিল। সে আরও বলল, সবচেয়ে বড় কথা এটাই যে আপনি আপনার ভুল বুঝে নিয়েছেন। এটা শুনে রিয়া আরও কেঁদে ফেলল। তার প্রথমবার মনে হল যে আসল শক্তি ক্ষমা চাওয়ায় নয়, বরং ক্ষমা করায় হয়। সে রাহুলের দিকে তাকাল এবং সেই দৃষ্টিতে এখন সম্মান ছিল। সে বুঝে গিয়েছিল যে ধনী হওয়া শুধু টাকা থেকে আসে না। সেই দিন গ্রামে শুধু একটা ক্ষমা হয়নি, বরং একটা চিন্তা বদলে গিয়েছিল। মানুষ বুঝে নিয়েছিল যে মানুষের পরিচয় তার পোশাক বা টাকা থেকে হয় না, বরং তার হৃদয় থেকে হয়। এটি এমন এক সত্য ছিল যা প্রত্যেকের ভিতরে ঢুকে গিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যেই কানপুরের সেই ছোট্ট গ্রামের ছবি বদলাতে শুরু করেছিল। যেখানে আগে খালি জমি ছিল, সেখানে এখন দ্রুত একটা বড় হাসপাতাল দাঁড়িয়ে উঠছিল। মজুররা দিনরাত কাজ করছিল। মেশিনের আওয়াজ এখন আশার ধড়কনের মতো লাগছিল। গ্রামের মানুষ প্রতিদিন সেখানে এসে কাজ দেখত, যেন কোনো নিজের স্বপ্ন তৈরি হতে দেখছে। প্রত্যেকের মুখে এখন এক নতুন চমক ছিল। রাহুলও প্রতিদিন সেখানে আসত, কিন্তু এখন মজুরের রূপে নয়, বরং এমন এক মানুষের রূপে যার গল্প সবার হৃদয় ছুঁয়ে দিয়েছে। সে কাজে সাহায্য করত, মানুষকে সামলাত এবং প্রত্যেক ছোট বড় কাজে হাত লাগাত। তার মুখে এখন আগের মতো দুঃখ ছিল না, বরং এক সামঞ্জস্য ছিল। তার চোখে এখন ভয়ের জায়গায় আশা ছিল। গঙ্গাদেবীও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তাদের শরীর আগের চেয়ে অনেক ভালো ছিল এবং তাদের মুখে এখন হাসি ফিরে এসেছে। যখনই রিয়া তাদের সাথে দেখা করতে আসত, সে তাকে আশীর্বাদ দিত এবং বলত, বেটি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। রিয়া প্রত্যেকবার এটা শুনে আবেগপ্রবণ হয়ে যেত। তার মনে হতো যে সে এই আশীর্বাদের যোগ্য নয়। রিয়া এখন আগের মতো ছিল না। তার আচরণে এক গভীর পরিবর্তন এসে গিয়েছিল। সে এখন প্রত্যেক মজুরের সাথে কথা বলত, তাদের সমস্যা শুনত এবং প্রত্যেক সিদ্ধান্তে মানবতাকে সবার উপরে রাখত। সে প্রথমবার অনুভব করেছে যে আসল খুশি কোনো বড় লেনদেনে নয়, বরং কারো সাহায্য করায় হয়। হাসপাতালের কাজ দ্রুত শেষ হয়ে গেল এবং উদ্বোধনের দিন এসে গেল। পুরো গ্রামে উৎসবের মতো পরিবেশ ছিল। মানুষ পরিষ্কার কাপড় পরে এসেছিল। বাচ্চারা খুশিতে এদিক ওদিক দৌড়াচ্ছিল এবং প্রত্যেকে সেই মুহূর্তের অপেক্ষা করছিল। এটা শুধু একটা বিল্ডিংয়ের উদ্বোধন ছিল না, বরং এক নতুন শুরু ছিল। মঞ্চে গ্রামের বড় বড় লোক, অফিসার এবং রিয়া দাঁড়িয়েছিল। রাহুলও ভিড়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার নজর মঞ্চে নয়, বরং তার মায়ের ওপর ছিল, যে চেয়ারে বসে হাসছিল। তার জন্য এটাই সবচেয়ে বড় খুশি ছিল। সে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিল। উদ্বোধনের অনুষ্ঠান শুরু হল এবং ফিতা কাটা গেল। তালির আওয়াজ পুরো পরিবেশে গুঞ্জন উঠল। কিন্তু সেই সুরের মাঝে এক গভীর শান্তিও ছিল, এক সন্তোষ যা প্রত্যেক হৃদয়ে বসে গিয়েছিল। এটাই সেই মুহূর্ত যার অপেক্ষা পুরো গ্রাম করেছিল। রিয়াকে মঞ্চে বলার জন্য ডাকা হল।
সে মাইক ধরল, কিন্তু কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। তার চোখের সামনে গত কয়েক সপ্তাহের সব ঘটনা ঘুরছিল। সে গভীর শ্বাস নিল এবং বলতে শুরু করল। সে বলল, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কয়েক সপ্তাহ আগে আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। এটা শুনেই ভিড়ে নীরবতা ছড়িয়ে গেল। প্রত্যেকে মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগল। তার গলায় এখন অহংকার নয়, বরং সত্যি ছিল। সে আরও বলল, আমি একজন মানুষকে তার পোশাক এবং অবস্থা দেখে বিচার করে নিয়েছি। আমি তাকে নিচু দেখিয়েছি। তার চোখ থেকে চোখের জল বয়ে যেতে লাগল। মানুষের হৃদয়েও হইচই শুরু হয়ে গিয়েছিল। প্রত্যেকে সেই মুহূর্ত মনে করছিল। তারপর সে রাহুলের দিকে ইশারা করে বলল, কিন্তু সেই মানুষ আজ আমাকে মানবতা শিখিয়ে দিয়েছে। তার গলা কাঁপছিল। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে কোনো অহংকার ছিল না। সে শুধু শান্ত ছিল। রিয়া বলল, সেই দিন আমি বুঝেছি যে আসল ধনী কি হয়। টাকা, গাড়ি, নাম সবকিছু ছোট, কিন্তু হৃদয় বড় নয়। তার এই কথা সোজা মানুষের হৃদয়ে ঢুকে গেল। পরিবেশ পুরোপুরি আবেগপূর্ণ হয়ে গিয়েছিল। তারপর সে মঞ্চ থেকে নেমে রাহুলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। মানুষ রাস্তা দিতে লাগল এবং সে ধীরে ধীরে তার দিকে এগোল। প্রত্যেক পায়ের সাথে তার চোখ থেকে চোখের জল পড়ছিল। সে রাহুলের সামনে গিয়ে থামল। সে আবার হাত জোড় করল এবং বলল, তুমি আমাকে নতুন মানুষ বানিয়ে দিয়েছ। ধন্যবাদ। রাহুল তাড়াতাড়ি তার হাত ধরে নিচে নামিয়ে দিল এবং বলল, আপনি যা করেছেন তা কারোর জন্য জীবন হয়ে গেছে। তার গলায় সত্যি ছিল। এটা দেখে পুরো গ্রামের চোখে চোখের জল এসে গেল। কেউ তালি বাজাল না, কিন্তু প্রত্যেক হৃদয়ের ভিতরে এক গুঞ্জন ছিল। সেই দিন মানুষ শুধু একটা হাসপাতাল দেখেনি, বরং একটা পরিবর্তন দেখেছে, এক চিন্তার পরিবর্তন। গঙ্গাদেবীও এসব দেখছিল। তাদের চোখে খুশির চোখের জল ছিল। তারা ধীরে ধীরে বলল, ভগবান সবাইকে এমন হৃদয় দিক। তাদের শব্দ পুরো পরিবেশে গুঞ্জন উঠল। এটা শুধু এক মায়ের আশীর্বাদ নয়, বরং এক সত্যি ছিল। সেই দিন কানপুরের সেই ছোট্ট গ্রাম এক খুব বড় শিক্ষা শিখেছে। তারা বুঝে নিয়েছে যে মানুষের আসল পরিচয় তার পোশাক, টাকা বা অবস্থান থেকে হয় না, বরং তার হৃদয় থেকে হয়। এটি এমন এক সত্যি ছিল যা প্রত্যেকের ভিতরে চিরকালের জন্য বসে গেছে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয়কে একটুও ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হ্যাঁ, কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের এই গল্পগুলো কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে দিচ্ছে। আবার দেখা হবে এক নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সম্পর্কগুলোকে সময় দিন।